নানি। বর্তমানে আয়াসের তার বাবাকে আর কোনো প্রয়োজন নেই, বলতে গেলে বাবাকে এখন ভুলতে বসেছে আয়াস। চোখের সামনে সে বাবাকে দেখে না, একটু একটু করে বড় হচ্ছে আয়াস, বুঝতে শিখেছে। আর এই সময় কাছে পাচ্ছে না বাবাকে, পাচ্ছে না বাবার আদর ভালোবাসা, সেই সঙ্গে চোখের দেখাও একটাবার দেখতে পাচ্ছে না বাবাকে। তাই তো ছোট্ট আয়াস ধীরে ধীরে বাবাকে ভুলতে বসেছে। কিন্তু তার সবকিছুই এখন তার নানা নানি। নানা বলতে অজ্ঞান আয়াস বাবু, নানাকে পেলে আর কিছুই তার লাগে না। এমনকি তার নানা সঙ্গে থাকলে তার মা আখিকে পর্যন্ত সে ভুলে যায়। আয়াসের সবকিছু প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ বলতেই তার নানা নানি। আয়াস তার নানাকে এতটাই ভালোবাসে যে নানাকে সে কোথাও যেতে দিতে চায় না। এমনকি বাসা থেকে বের হতে গেলে আয়াসের নানার আয়াসকে লুকিয়ে চুরিয়ে পালিয়ে বের হতে হয়, কারণ আয়াস সর্বদাই তার সঙ্গে থাকে। এমনকি বাথরুমে গেলেও আয়াসকে সঙ্গে নিয়ে যেতে হয়, এতটা ভালোবাসে আয়াস তার নানাকে। আখি জানিয়েছে আয়াস আমাকেও মাঝে মধ্যেও পাত্তা দেয় না, যতটা ভালোবাসে আমার মা এবং বাবাকে। সেই ছোট্ট আয়াসকেই অল্প অল্প করে তারা বড় করেছে। আমার থেকে আমার ছেলে আয়াসের উপরে বেশি অধিকার রয়েছে আমার বাবা মার। যেখানে তার বাবা একবারও ছেলের খবর নেয় না, সেখানে আমার বাবা এবং মা মিলে আমার আয়াসকে আদর যত্নে কতটা বড় করেছে। আমি আমার বাবা মায়ের ঋণ কখনোই শোধ করতে পারবো না। আয়াসের প্রিয় মানুষ যেমন আমার বাবা মা, ঠিক আমার সবকিছুই এখন আমার বাবা মা। আমার বাবা মা আমার জন্য যতটুকু করেছে অন্য কেউ হলে কখনোই করতো না। আমি তাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। আমার জীবনের শেষ বিন্দু দিয়ে আমি আমার বাবা মার সঙ্গে থাকার চেষ্টা করব। যেখানে এই ছোট্ট ছেলে আয়াসের আজকে বাবার আদর ভালোবাসায় বড় হওয়ার কথা ছিল, সেখানে আফসোস সে এখন আস্তে আস্তে তার বাবাকেই ভুলতে বসেছে। আয়াস বাবুর সবকিছু হয়ে গেছে, এখন তার মা এবং নানা নানি যাদেরকে সে সবসময় কাছে পাচ্ছে তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে আয়াস বাবু। তাই তো আফসোস, বাবা থেকেও আজ আয়াসের বাবা নেই। আজকে বাবার আদর ভালোবাসার তলে যে ছেলেটার বড় হওয়ার কথা ছিল, সেই ছেলেটাই এখন বড় হচ্ছে তার মা এবং নানা নানির ভালোবাসায়।